আমার শেষ কর্মদিবসে আমার প্রিয়জনরা অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের আমার সহকর্মী, সহযোদ্ধা, কর্মকর্তা এবং আমাদের সহযোগী যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রব মহান সৃষ্টিকর্তার কাছে। উনি আমাকে একটা দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত রেখে ন্যূনতম ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছেন, তাই আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি আমার পরম শ্রদ্ধাভাজন দুজনে প্রয়াত আমার আব্বা আম্মা, যাদের স্নেহ ধন্যে আমার জীবনের বিকাশ ঘটেছিল। আজকে ওনারা নেই, ওনাদের মাগফিরাত কামনা করছি। আমি সাথে সাথে স্কুল কলেজের একজন স্বনামধন্য অধ্যক্ষ, যাকে আমি কর্মরত পাই নাই, কিন্তু বিভিন্ন সময়ে তার কাছে আমি ছুটে গিয়েছি, এটা অনেকেই জানেন। উনি আমাকে সময় সময় টেলিফোন করে টিপস দিয়েছেন। মরহুম মনসুর আলী সাহেব, উনি আমার পিতৃতুল্য, ওনাকে আমি সম্মান, উনি আমার সরাসরি শিক্ষক না হলেও উনি আমাকে যে উপদেশ দিয়েছেন এবং যোগাযোগ রেখেছেন মৃত্যুর পূর্ব পর্যন্ত, এই আবুল সাহেবকে দিয়ে খবর দিয়েছে ওনাকে আসতে হবে। আসলে উনি অনেক গুণের অধিকারী ছিলেন, যার অনেক কিছু আমার মধ্যে নেই, আবার আমার কিছু আছে যা ওনার মধ্যে ছিল। আমি প্রথমে মনসুর আলী স্যারকে এবং আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মুবারক হোসেন এবং মোহাম্মদ শাহ আলম, যারা আমার কার্যকালে এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার সাথে সাথে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন, ৬ জন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, দয় 12 জন বা 13 জন, তারপরে আপনার যারা অর্থ দায়িত্বে ছিলেন, সহ প্রশাসনিক যারা আমাকে নিয়োগ দান থেকে আরম্ভ করে এই প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের সাহচর্যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আমাকে নিয়ে হয়তো বিভিন্ন মন্তব্য হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, আমি এটা মেনে নিই, কিন্তু আমি সবাইকে নিয়ে চলা এইটা আমার একটা পরম ধর্ম, সবাইকে নিয়ে চলা। আমি 8ম শ্রেণী থেকেই আল্লাহ আমাকে বিভিন্ন সুযোগ দিয়েছে সবাই নিয়ে চলা, ওই যে অর্থাৎ লিডারশিপ, যেটা বল স্কুলে আমার লিডারশিপ ছিল। আমি আরেকজন মানুষের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করে নিয়েছিলেন আমার হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব। ওনার কথা যদি আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ না করি তাহলে আমি কৃতজ্ঞ হয়ে যাব। কথাটাকে অন্যভাবে নিয়ে না, আমার বলছিল সবাই সবকিছু হতে পারবি না, যদি লেবারও হস তো লেবারের সরকার হোস, যদি লেবারও হস তো লেবারের সরকার হোস। আমি জানি না উনি আমাকে কেন বলেছেন। আমি দীর্ঘ 36 বছর অধ্যক্ষের পদটি আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমি সেটা পরিচালনা করেছি। ব্যর্থতা সফলতা স্ব প্রতিষ্ঠানগুলো জানে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য, এত বড় প্রতিষ্ঠানটি আসলে আপনারা যদি আমার সাথে আমাকে সহযোগিতা না করতেন আমার পক্ষে কখনই সম্ভব ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয় যে অন্যায়টুকু করেছে সেটা হলো এই ধরনের একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ওনারা অন্তত আরো 2 জন সহযোগী আমাকে দেওয়া উচিত ছিল, এবং সেটার জন্য আমি অ্যাডভার্টাইজও
করার ব্যবস্থা করেছিলাম শুরুতে, কিন্তু সে কাজটি ওনারা করেনি। কেন করেননি সেটার উত্তর আমি পারলেও দেব না, জানলেও দেব না, কারণ অনেক কথাই আছে। কারণ এই বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি, এখানকার নারী নক্ষত্র অনেক কিছু আমার জানা। আমার সময়কালে যারা প্রশাসনে ছিলেন বা এখনো আছেন তারা আমার মানে পাশাপাশি সময় হয়তো কিছু সিনিয়র, কেউ সহপাঠী, কেউ সহযোদ্ধা। তো আজকে আমার সহকর্মীরা আছেন এবং বিশেষ করে আমার এক বান্ধবী এবং এককালে সহকর্মী মাসুমা সুলতানা, আমরা একসাথে লেখাপড়া করেছি এই অঙ্গনে। আর একজন আছেন সহকর্মী এবং বন্ধু পত্নী হুমায়রা, তার কাছে বিশেষভাবে ঋণী। এর জন্য আমার এই যে এখানে আসার পর আমি আসলে খাদ্যাভ্যাস আমার বাইরে খেতাম না। উনি যখন অসুস্থ ছিলেন তখনও ওনার বাসায় আমি খেতাম, অন্তত 6-7 মাস খেয়েছি রাতের খাবারটা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তখন আমি সরে যাই। আল্লাহর কাছে দোয়া করেছি, এখনো করি, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে আমাদের মধ্যে রেখেছেন এবং উনি থাকবেন। আর বিশেষ করে আরেকজনকে মনে করতে চাই, আপনারা যাকে ভাবি বলে সম্বোধন করেছেন, আসলে সে আমার প্রিয়তমা। আমি একটা আত্মবলা মানুষ, ছন্ন ছাড়া মানুষ। আমার জীবনটা শুধু প্রাতিষ্ঠানিক কাজে আমি খুব মনোযোগী ছিলাম, খুবই মনোযোগী ছিলাম। রাত্র আমার মাথায় কাজ করে কালকে কি করতে হবে আমি নোট ডাউন করে নিয়ে আসি। সংসার ধর্ম নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা করতে। বৈষয়িক তো নাই, বৈষয়িক শিখিয়েছে জাহাঙ্গীরনগর, আবার কিছু সহকর্মী। আনালে এই আগে আমার একটু ছিল না, এই আবার কয়েকজন এই যে আমার বান্ধবী বলছে আপনি গেলেন এই কি করে, এই ছেলে মেয়ে কি করবে। আমার অনেক সহকর্মীরা বলেছে, উৎসাহ দিয়েছে, আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তার কথা বিশেষভাবে উল্লেখ করলাম এই জন্য যে সে ওভাবে না থাকলে আমরা একটা একান্নবর্তী পরিবার এখনো স্টিল আপ। এবং সে এই জায়গায় যে সহযোগিতাটা আমাকে করেছে, অর্থাৎ অনেক কাজ থেকে আমাকে দূরে রেখেছে, সেটা সেই পরিচালনা আমাকে এটার ভিতরে ঢুকতে দেয়। যার জন্য আজকে আমরা ইতিমধ্যে আমার 2 ভাই আমি হারিয়েছি, কিন্তু যখন এই প্রতিষ্ঠানে ফিরে আসছি মনে হয় যে আমি আবার নতুন করে প্রাণ পেয়েছি। শুধু আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা, এটুকু না হলে আমি পারতাম। কারণ আমি বললাম না একটা ছন্দ ছাড়া মানুষ, কিন্তু প্রাতিষ্ঠানিক ব্যাপারে আমি কোনোদিন ওই জায়গায় আমার রাত বড় আমার কাজ ছিল, কি করতে হবে। আমি মনে আছে প্রথম যখন আমি মাসিক পরীক্ষা ইন্ট্রোডিউস করি, প্রবল প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে। কিন্তু আপনারা শেষাবধি আমার প্রতি সম্মান দেখিও বা বড় ভাই হিসাবে ও বা বন্ধু হিসাবে হোক, আপনারা সেটা মেনে নিয়েছিলেন। আমি চেষ্টা করেছি, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাকে চলতে হয়েছে, তার সাক্ষী 2-4 জন আছে। এই সীমাবদ্ধতার মধ্য দিয়েও এই প্রতিষ্ঠানকে রান করার জন্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে। এই করোনাকালে আমি ঢাকা কলেজের পর সেকেন্ড টাইম আমরা ঢাকা কলেজের পরে আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি। এবং এক্ষেত্রে কৃতিত্ব হলো এই যে নতুন হুজুর রাজাও, ঢাকা কলেজের পরে আমরা দ্বিতীয় স্থান আমরা এই অনলাইনে ক্লাস শুরু করেছি। আমরা চেষ্টা করেছি, হয়তো অনেক জায়গায় ব্যর্থ হয়েছি। সফলতা ব্যর্থতা একটা মানুষের জীবনে থাকবে, এবং এটা যুগপথ, দুপায়ের মতো সমানে চলে। এই পেশাটি আমি শুরুতে আমি অনেককে বলতাম ভাই পছন্দ না হলে চলে যান, কারণ এই পেশায় এসে পিছুটান একেবারে যে কি বলবো সেটা আত্মকেন্দ্রিকতা, এটা দেওয়া, এটা হলো উজাড় করে দেওয়া। অন্য পেশার সাথে এটার কোনো এটা মানে
কাছাকাছি কিছু খুঁজে পাওয়া যায় না। এটা মানুষ গড়ার জন্য আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে। একজন কেরানি সাহেব 2টার সময় আসলে অসুবিধা নেই, কিন্তু শিক্ষক যথাসময়ে ক্লাসে নিয়ে গেলে সে কিন্তু তার প্রাপ্যতা থেকে বঞ্চিত হবে। আমি গত গভর্নিং বডিতে বলেছিলাম, যারা আমার সহকর্মী ছিলেন 2জন, যে বিশ্ববিদ্যালয় যে জায়গাটা অন্যায় করেছে সেটা হলো সময় মতো শিক্ষক দেয়নি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং এটা আমি জোরে সরে বলেছি। আমাদের এখনকার সম্মানিত সভাপতি মহোদয় উপাচার্য স্যার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমি বলছি বিশ্ববিদ্যালয় এটা অন্যায় করেছে এই ছাত্রছাত্রীদের উপর। আসলে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজটি নিয়ে এই অঙ্গনে বিভিন্ন ধরনের মত আছে, আমি জানি থাকবে। এখানে আসলে বট গাছের নিচে ছোট গাছের যে অবস্থা হয় এটা অনেকটা ছিল। যারা টিআর ছিলেন অনেক সময় এগুলো ফেস করেছেন। আমি এই বছরও শেষ যখন আমাদের আর্থিক বাজেট নিয়ে কথা হয়, আমি আমাদের সম্মানিত তৎকালীন ট্রেজারার মধ্যে বলেছিলাম, তো ওনারা তো একটা কথাই বলা, আপনাদের কাছে এত কোটি টাকা শেষ। যখন এটা বলতে শুরু করলো তার সাথে একজন তার অফিস সহকারী, আমি খুব ক্ষুব্ধ হয়েছিলাম সেদিন। সে স্কুল কলেজকে নিয়ে একটু কটাক্ষ সরে কথা বললো। আমি তাকে বললাম, প্লিজ স্টপ, আপনি কি, আপনি একজন কর্মকর্তা, আপনি শুনবেন, লিখবেন, স্কুল কলেজ নিয়ে মন্তব্য করার মতো আপনাদের কোন পদাধিকার বল নেই। তখন আসলে ট্রেজারের মধ্যে আমার উপর একটু রাগ করেছে। আমি বলছি, আমি আর আজকে এই বেলায় আপনাদের কাছে কিছু নিতে আসিনি, একটা কথা বলতে এসেছি, যেটা নিয়ে কটাক্ষ করা হয় টাকা করে নিয়ে, সেটা থেকে আমাদেরকে মুক্তি দেন, আপনারাও মুক্তি পান। কি আইআরে আপনারা সেটাকে রূপান্তরিত করেন। এই রূপান্তরিত করার দায়িত্ব আপনাদের, আমাদের না। আমাদের নিয়ে কটাক্ষ করার কোনো সুযোগ নেই। আপনারা আমাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে চাকরি দিয়েছেন, আমি সেই সুবাদে বা আমরা সবাই সেই সুবাদে চাকরি করি। আপনাদের আত্মমর্যাদা বোধকে সুরক্ষার জন্য আমি প্রাণান্ত চেষ্টা করেছি। আমি কাউকে ছাড় দেই না। 2 বিসি স্যারের সাথে আমার ভদ্রতা সহকারে এই যুক্তি পাল্টা যুক্তি আমরা উপস্থাপনা করেছি। আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছে, আমি চেষ্টা করেছি। কারণ আমি কখনোই শালীনতার বাইরে নিজেকে পরিচালনা করি না। আমি সবসময় শালীনতার ভিতরে নিজেকে পরিচালিত করি। আমি আমাকে নিয়ে, আমি একেবারে একদম সাধারণ মানুষ এবং একদম গ্রাম থেকে উঠে আসা মানুষ, কিন্তু আমার পরিবার ঐতিহ্যবাহী পরিবার। আমি কোনোদিন তেমন কিছুর অভাব বোধ করি। 8ম শ্রেণী থেকে হোস্টেলে ছিলাম, বিশ্ববিদ্যালয় পর্যন্ত শেষ করেছি। সেই সময়কালে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, কিন্তু জন্মটা আমার গ্রাম। আমি গ্রামের আলো বাতাসে বড় হয়েছি। শহরের আলো বাতাস কিন্তু আলোকিত করেছে গ্রামের মানুষ, মনে রাখতো। এই শহর গড়েছে গ্রামের মানুষ, শহরের মানুষ নয়। এই জাহাঙ্গীরনগর কিন্তু জাহাঙ্গীরনগরের মানুষ গড়ে তোলেনি। এই সভ্যতার বিকাশ ঘটিয়েছে এই চতুর্পাশের মানুষ এসে। এই শহরকেও এই শহর করেছে গ্রামের মানুষগুলো এসে। তৎকালীন সময়ে সিএসপি অফিসারের 95% ছিল গ্রামের ছেলে, বিশ্ববিদ্যালয়ের 40% টিচার ছিল গ্রামের ছেলে। আমরা গ্রামের ছেলে। আমি এটা বুক পড়া, আমি এটা নিয়ে গর্ব করি। আর একটা সবচেয়ে বড় গর্বের ব্যাপার যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের অধ্যক্ষ, এবং এখানে অনেকগুলো মেধাবী শিক্ষকের মাঝে আমি আছি। তাদের প্রভায় প্রভাবিত আমি। এতগুলো শিক্ষিত মানুষ, কালকে আমি আগে বলেছিলাম আমাদের কলেজ সেকশনে, এতগুলো উচ্চ শিক্ষিত মানুষ একসাথে বসার সুযোগ নেই। আমরা যা তার দপ্তরে 10 জন আছে আর সবগুলো অন্য, কিন্তু আমাদের এখানে সবাই, আমি প্রশাসনিক একটা দায়িত্ব পালন করি, এইটা নিয়ে বড়াই করা কিছুই নেই। কিন্তু এতগুলো সুশিক্ষিত উচ্চশিক্ষিত মানুষের মধ্যে থেকে আমি নিজেকে জীবনটাকে এনজয় করেছি। আসলে সত্যি আমি এনজয় করেছি, সেটা পেরেছি।
যে আপনাদের আসলে দুই একজন ছাড়া সবাই, আবির সাহেব আছেন, উনি আমার সিনিয়র, আর এখানে সিনিয়র কেউ নেই, সবাই আমার সমাজের দুই তিনজন, আর সবাই আমার জুনিয়র অনুযোগ। আপনাদের যে ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, আপনাদের যে সান্নিধ্য, সেটা আমাকে সবসময় উজ্জীবিত করেছে, আমাকে উদ্বেলিত করেছে, আমাকে চলতে সাহস জুগিয়েছে। এই চলার পথে আপনাদের সহযোগিতা ছিল আমার পরম পাওয়া। আজকে নিয়মের কারণে আমাকে এখান থেকে চলে যেতে হবে, যা ইতিমধ্যে যারা গিয়েছেন, সামনে যারা আবার যাবেন। তো আমি যেটুকু বলতে চাই, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটাকে আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা নিয়মের কারণে অনেকেই অনেকদিন পর পর চলে যাব, আবার এই শূন্যতা আরেক দল তরুণ এসে পূর্ণ করবে। তবে তার সচ্ছলতা, সজীবতা, তার যে প্রাণ চাঞ্চল্যতা, সেটা কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে। ছাত্রছাত্রীরা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ধন্যবাদ। আজকের এই সময়ে তোমরা এখানে একটা আমাদের মেলায় অংশগ্রহণ করেছো। তোমাদের উদ্দেশ্য বলা, জীবনের সফলতা চরম পর্যায়ে নিজেদেরকে নিয়ে যেতে হবে। প্রতিযোগিতাশীল পৃথিবীতে তোমাকে উত্তম একজন ছাত্র হিসাবে প্রতিযোগিতা অবতীর্ণ হতে হবে এবং সেখানে সক্ষমতা লাভ করতে হবে। আমি বেশ গর্বের সাথে বলতে চাই, আমাদের প্রতিষ্ঠান থেকে, অনেকে বলে অনেকগুলো প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানটা পিছিয়ে, আমি বলবো কখনোই পিছিয়ে না। আমাদের প্রতিষ্ঠানে যেসব ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়, তার মধ্য থেকে যে কয়জন পড়ে গিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে অনেকের ছেলে মেয়ে আশেপাশে প্রতিষ্ঠানগুলো লেখাপড়া করেছে, তাদের 90% দেখেছি আমি এই বিশ্ববিদ্যালয়ে এসে আবার প্রবেশ করেছে। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইয়ের মেডিকেলে এখানে কিছু স্থান করে গিয়েছে। সংখ্যায় বেশি নয়, এখানে 4-5টা প্রতিষ্ঠান বড় হয়েছে। আজকে আমাদের, আপনারা সবাই জানেন, আমরা 4 বিষয়ে আমাকে পরীক্ষা তাকে ফর্ম ফিল আপ করতে হবে। এটা কি আশেপাশে কোনো প্রতিষ্ঠান আছে? আপনার প্রি টেস্টের সময় ছেলে মেয়ে আউট। সে কথাটা বলি, আপনার ছেলেটা যখন ক্যান্টনমেন্ট পড়ে, তখন রাত 11টার সময় যে আপনি দেখেন যে গত আগামীকালের পড়াটা ঠিক মতো হয়েছে কিনা, নাহলে তো পরের দিন বের করে দেবে। আর আমাদের এখানে আসে 3-4টা ফেল করছে, এই দিন তারা আগমন করছে। এই পার্থক্যটুকু এটুকু। তবে হ্যাঁ, আমরা যে নৈতিক দায়িত্ব নিয়েছি, এই দায়িত্বের প্রতি কিন্তু আমাদের অবিচল থাকতে হবে। এখান থেকে ছুটা যাবে না। কি একজন বলে গেলেন যে এখানে আপনার যদিও ইয়া দিতে না হয়, উত্তর না দিতে হয়, কিন্তু একজনের কাছে কিন্তু স্যার উত্তর দিতে হবে, সে হলো স্রষ্টা। কোন ছাত্রকে যদি আমি ঠকাই, আপনি ঠকান, সেটা আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে, সেখান থেকে মাপ পাওয়া যাবে না। কারণ আমার দায়িত্ব হলো সেটা। আমি আশা রাখি আপনারা পূর্বে অতীতে আপনাদের স্বাক্ষর রেখেছেন। ভুলভ্রান্তি মানুষের জীবনে হবে, কিন্তু নিজেকে সচেতন রেখে সম্মুখ পানে এগিয়ে নিজে যাবেন, সাথে করে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাবেন। প্রশাসন, বর্তমান প্রশাসনও চায় যে এটাতে আরো গতিশীলতা আসুক। এর মধ্যে আমার থেকে ওনারা পরামর্শ চেয়েছে, আমি মতামত দিয়েছি যে কিছু ইনিশিয়েটিভ গুলো নেন। ইতিমধ্যে আমার অনেক কিছু কাজ শুরু হয়েছে, আরো কিছু কাজ হবে। তবে আপনাদের পারফরমেন্সের, আপনাদের এই যে পারফরমেন্সটা আছে, এটার উপর নির্ভর করবে আমার এই সুনাম দুর্নাম। যদি নিচের দিক চলে যায়, বলবো পূর্বতন প্রিন্সিপাল কি চালাই গেছে, এ কোথায় রেখে গেছে। আমাকে অন্তত আপনারা এই প্রশ্নের জায়গায় নিয়ে যাবেন না, কারণ আমার চেয়ে অনেক, আপনাদের অনেক ইয়ে আছে, যোগ্যতা বেশি অনেকের। আপনারা এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমি কথা আর বেশি বাড়াবো না। এই চলার পথে আমি যেটুকু বিশ্বাস করি, প্রশাসনিক কারণে কারোর সাথে আমার
দু চারটে কথা এদিক সেদিক হয়েছে, হয়তো কখনো কখনো খেয়েও হারিয়ে ফেলতে পেরেছি, তবে আমি এটা শুধরিয়ে নিয়েছি পরক্ষণে। যদি এই চলার পথে আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের সকলের জীবন আরো উজ্জ্বলময় হোক, আপনাদের সন্তান সন্ততি জীবন সাফল্যের চূড়ান্ত পর্যায়ে যে জীবনকে বিকশিত করবে এবং দেশকে উজ্জ্বল করবে, আপনার পরিবারকে উজ্জ্বল করবে, সেটা আমার প্রাণান্ত কামনা। বলেন। আর আমার দুটি সন্তান আপনারা জানেন, একজন ইতিমধ্যে চাকরি জীবনে প্রবেশ করেছে, আরেকজন আপনাদের ছাত্রী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। আমার অর্থাৎ আমার ওয়াইফেরও আগামী 25শে অক্টোবর তার চাকরি জীবন শেষ। আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী আমার সন্তান সন্ততির জন্য। সবচেয়ে প্রিয়জন তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর যতক্ষণ আল্লাহ জীবন রাখে, সুস্থতার সাথে এবং ধর্মীয় নীতি রীতি অনুসারে নিজের জীবনটাকে যেন পরিচালিত করতে পারি, সে দোয়া চাচ্ছি। আমার হয়তো আজকের পর প্রশাসনিক কোনো কারণে আপনাদের সামনে আমি মুখোমুখি হব না, আমার শারীরিক একটা দূরত্ব বেড়ে যাবে, কিন্তু আত্মিক যে সম্পর্কটা আমি রেখে গেছি বা আপনারা আমার সাথে করেছেন, সেটা কিন্তু আমৃত্যু চলমান থাকবে। আপনারা যে কোনো সমস্যা, সহযোগিতা, মতামত, পরামর্শ এটাই যখন লাগবে আমি ছুটে আসবো। আমাকে যেতে হবে না, আমি ছুটে আসবো। আমার শেষ কথা, প্রতিষ্ঠানটির প্রতি আমার খুব দরদ, এই জন্য এই প্রতিষ্ঠানটি মানে এই অঙ্গনে আমি বড় হয়েছি, সেখানে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আরো সচেষ্ট থেকে থাকবেন। এবং আমি যেন শুনতে পাই যে আমার এই প্রিয় প্রতিষ্ঠানটি দিয়ে আরো আমার সময়কালের চেয়ে আরো ভালোভাবে সেটা এগিয়ে যাচ্ছে, এবং তার যেন আমিও একজন শরীক হতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনগুলো যেন আমরা সবাই ভ্রাতৃত্ববোধ নিয়ে সবাই এখানে থাকি। নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করবেন না। হয়তো আমি খুব ভয় পাই নিজেদের কলহের কারণে, ভুলভ্রান্তির কারণে কিন্তু অঘটন ঘটে যেতে পারে। নিজেদের মধ্যে কলহ করবেন না, বোঝাপড়া করে নেবেন। আর সবকিছুর মধ্যে যেন আমরা কনজুগাল লাইফ ও সমঝোতা, যে পরিবারে সমঝোতা আছে সেখানে শান্তি আছে, আর যেখানে নেই সেখানে অশান্তির মেলা। সুখ শান্তি দুইটা আমার কাছে দুই রকম, একটা বৈষয়িক আর একটা হলো আত্মিক। তো নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা আপনারা, আমরা যারা কলিগ ছিলাম সবাই এক অভিন্ন, এক মানে চিন্তার ক্ষেত্রে আমরা অভিন্ন, এবং নিজেদেরকে যখন কোথাও উপস্থাপন করবেন ভাগাভাগিটা করেন না, এটা সুযোগ নেই। ভাগাভাগিটা করলেই সুযোগ নেই, এই সুযোগটা কেউ করে দিবেন না। সিনিয়রদের অনেক দায়িত্ব, সিনিয়ররা যারা আছেন আপনাদের অনেক দায়িত্ব। আপনি এই সকলকে নিয়ে চলার পথটা কিন্তু আপনারই ধরে রাখবেন। ইনশাল্লাহ আপনারাও আমার চেয়ে বেশি সফলতা নিয়ে এই প্রিয় অঙ্গন ছেড়ে একদিন আমার মতো শেষ কর্মদিবসে উপনীত হবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সার্বিক মঙ্গল এবং সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।